আমার মনে হয় যে এই পার্কের সবচেয়ে মূল আকর্ষণ হতে পারে এই নাগরদোলাটা। তো এটা যারা মোটামুটি ছোটকালে অনেক স্মৃতি আছে, এটা দেখলে ওই স্মৃতিগুলো আপনাদের অবশ্যই অবশ্যই মনে পড়ে যাবে। খুবই চমৎকার। খালি হয়ে ঠিক গেছে। আছে, এখন আমি একটা জাদু দেখাবো আপনাদেরকে। আশা করি এই জাদুটা আপনারা তো সুন্দর জাদু দেখেন। এই যে একটা বক্স, আপনারা খালি বক্স দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন সম্পূর্ণ এমটি। আমি বক্সটা লাগাই দিলাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন সুমন্তার সুর, নারায়ণগঞ্জের যত শক্তি আছে এটার মধ্যে ঢুকে যাও। এই যে দেখেন দেখেন, ঠিক আছে? 1 2 3, 1 2 3, চলে আসো চলে আসো চলে আসো, এই চলে আসো। এই তো বিশাল সামনে আসার পরে আমরা একটা বিশাল স্ট্যাচু দেখতে পারলাম। এই যে একদম বিশাল একটা স্ট্যাচু, চমৎকার স্ট্যাচু। এটাই মনে হচ্ছে পার্কের মূল আকর্ষণ যেটা বলে আর কি। এটা অবশ্য লাইটিং ছাড়াই বেশি ভালো লাগে। আমি লাইটিং ছাড়া যখন দেখি তখনই বেশি ভালো লাগছে। এখন কেমন জানি একটু খালি খালি লাগে। এই গেটটাও বেশ সুন্দর, ছবি তোলার জন্য ভালো। ছবি তুলে বেশ সুন্দর ছবি আসে। তো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাব নারায়ণগঞ্জে। এটা হচ্ছে যে একটা বাচ্চাদের পার্ক, চুরুঙ্গি পার্ক। তো সম্ভবত এটা বরফকলের কাছাকাছি অবস্থিত। এটা আমি গেছিলাম প্রায় 5-7 বছর আগে। তখন ছিল আন্ডার কনস্ট্রাকশন, একেবারেই নতুন ছিল। তারপর টুকিটাকি কিছু রাইড ছিল, বাট কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, এটা দেখলাম যে বেশ ভালোভাবে ওরা সাজাইছে, অনেকগুলো রাইড অ্যাড করছে। তো দেখতে মোটামুটি ভালোই লাগলো, মানে পুরোই লুকিংটা চেঞ্জ। ভাবলাম যে আজকে একটু দেখে আসি। তো আমাদের সাথে হাসান আছে, আর পিছনে ফাতিহা। ফাতিহা একটা সে দাও, হাই দাও। ফাতিহা সরব বাচ্চা, ওকে। তো আমরা দেখতে থাকি আমাদের পরবর্তী নেক্সট ডেস্টিনেশন কিরকম হয়। বরফকল চাষড়া নারায়ণগঞ্জ চুরুঙ্গি পার্কে। তো এই পার্কে আসার জন্য বেসিক্যালি ওদের যে ফেসবুক পেজ আছে, চুরুঙ্গি পার্ক নারায়ণগঞ্জ লিখে সার্চ করে আপনারা পেয়ে যেতে পারেন। ওখানে ওদের নাম্বারও দেওয়া আছে। তারপর আপনাদের সুবিধার্থে নাম্বারটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 01971249054। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আসার আগে ওদের সাথে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারেন, অথবা যদি অ্যাড্রেসটা আপনারা না চিনেন বা ট্র্যাক না করতে পারেন সেক্ষেত্রে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। এটা হচ্ছে যে চাষাবাদের কাছেই। তো ফাইনালি আমরা চলে আসলাম। এটা হচ্ছে ঢোকার পরে আপনার মেইন গেট। আমরা কাউন্টার থেকে অলরেডি টিকিট নিয়ে নিলাম। সবাই মোটামুটি চিনে আপনাদেরকে। এই যে একেবারে মেইন গেট থেকে ভিতরের ওভারভিউটা এরকম, যেটা বলে এক কথা যেটা বলে আর কি। তো এটা হচ্ছে আপনার মেন রোড, মানে যে রোড দিয়ে একেবারে ভিতরে চলে যাবে। তো আশেপাশের ওরা মোটামুটি সাজাইছে, যতটুকু সাজাইছে অতটুকু একটু দেখাইনি আপনাদেরকে, তাহলে একটা আইডিয়া পাইলেন। ঠিক আছে, চলেন আমরা তাহলে আস্তে আস্তে ভিতরে চলে যাই। এই যে মোটামুটি অনেক কিছু আছে। এই ফাতিয়ার মা, তোমরা দাঁড়াও, ছবি তুলে দিই। সো এই হচ্ছে রেস্টুরেন্টের একেবারে ভিতর থেকে উপরে ওঠার রাস্তা। তো যারা খাওয়া দাওয়া করতে চান তারা তো বেসিক্যালি আসতেই পারেন। জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট।
চুরুঙ্গি ফ্লোটিং রেস্টুরেন্ট। সো যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন বরাবরই বললাম আসতে পারেন। এই গেটটাও চমৎকার, আমার মনে হয় ছবি তোলার জন্য বেস্ট একটা গেট। খুবই সুন্দরভাবে সাজানো, একদম লাইটিং করা, র্যাম্বো লাইট, লাল নীল সবুজ বিভিন্ন কালারের লাইট আছে। হ্যাঁ, যাদের জীবন সাদা কালো হয়ে গেছে তারা মোটামুটি এই লাইটগুলো দেখে একটা আত্মতৃপ্তি নিতে পারেন। আর এটা হচ্ছে স্পিড বোট, এটা সম্ভবত দিনের বেলা বেস্ট। দিনের বেলা যারা স্পিড বোটে উঠতে পছন্দ করেন তারা এটা দেখতে পারেন। এই যে নিচে দেখা যাচ্ছে স্পিড বোট, অন্ধকারে আসলে কতটুকু দেখা যাচ্ছে আমি মানে জানি না, বাট আমার মনে হয় কিছুটা হলেও বোঝা যাচ্ছে। তো যারা শীতলক্ষ্যা নদীর উপরে স্পিড বোট দিয়ে ঘোরাঘুরি করতে চাচ্ছেন তো দেখতে পারেন, খারাপ হবে না। আর এই যে শিপটা, এটা হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট। এই এই পুরোটাই রেস্টুরেন্ট। সো যারা শিপের মধ্যে উঠে খাওয়া দাওয়া করতে চান দেখতে পারেন। একে তো হচ্ছে যে অনেক সুন্দর জায়গা ছবি টবি তোলার জন্য, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে মোটামুটি খাওয়া দাওয়ার পাশাপাশি বসলেও মনটা ভালো হয়ে যাবে। সো আমার মনে হয় এই জায়গাটা মানে এই পুরো পার্কের এই জায়গাটা খুব অস্থির একটা জায়গা এক কথায়, কারণ পাশেই হচ্ছে শীতলক্ষ্যা নদী। সো যাদের মনটা একটু খারাপ শীতলক্ষ্যা নদীতে এই পাশটাতে এসে একটু ঢু মেরে যেতে পারেন। তো সুপার সুপার সুপার, কারণ একটা নদীর এনভায়রনমেন্ট তো আসলে যে কাউকে অবাক করে, মন ভালো করে দেয়। তো সব মিলা চমৎকার একটা জায়গা। এই দেখতে পাচ্ছেন চমৎকার। এই পাশটাতে রেস্টুরেন্ট বেসিক্যালি, মানে এই শিপটা হচ্ছে রেস্টুরেন্টের জন্যই তৈরি করা, মানে যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন তারা এই পাশটাতে চলে আসবেন। আর এটা হচ্ছে যে কর্নার, মানে একটা সাইড, এই সাইড দিয়েও আপনারা নিরিবিলি আসতে পারেন। বেসিক্যালি যারা একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপের আছে তারা এই কর্নারটা বেশি পিক করে। ফ্যামিলি নিয়ে আসলে আপনারা এই সাইডটা অ্যাভয়েড করলেই ভালো। এই নদীর ঘাটের পাশেই একটা শিপ আছে, পুরো শিপটাই হচ্ছে রেস্টুরেন্ট। তো সব মিলে সুইটেবল, নাইস, ভেরি নাইস, চমৎকার। মজার ব্যাপার হচ্ছে এই পাশটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য, যারা নিরিবিলি একটু প্রেম করতে চান, ইটিশ পিটিশ করতে চান, ভালো মন্দ করতে চান, তারা এই পাশটা রিকমেন্ডেড, চলে আসতে পারেন। তো এই পাশে ভিডিও করাটাও একটু ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তো সর্বোপরি ভাল লাগলো বলতে এই তো এই পাশটা আরো ইয়ে আছে। তো সবকিছু তো এভাবে দেখানো যাচ্ছে না, সিকিউরিটি ইস্যু। সো নাইস। চমৎকার চমৎকার ভিউ, চমৎকার এনভায়রনমেন্ট, নাইস। আমার মনে হয় যে এই পার্কের সবচেয়ে মূল আকর্ষণ হতে পারে এই নাগরদোলাটা। তো এটা যারা মোটামুটি ছোটকালে অনেক স্মৃতি আছে, এটা দেখলে ওই স্মৃতিগুলো আপনাদের অবশ্যই মনে পড়ে যাবে। খুবই চমৎকার, ওয়ান অফ দ্য বিগেস্ট বা বিগ বলতে পারেন, বেশ বড়, চমৎকার। অ্যাটলিস্ট এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখেন কত বড়, আমার পুরা ক্যামেরার লেন্স যতটুকু যায় ততটুকু পর্যন্ত আছে। জটিল, এক্সিলেন্ট। তো আমরা উঠবো এখনই।
তো আমরা নাগরদোলার টিকিট কিনে ফেললাম, এটা পার পার্সন 100 টাকা করে নিল। সো যেহেতু যে কোনো পার্কে নাগরদোলাটা হচ্ছে একটা বিশেষ আকর্ষণ, তো অবশ্যই সেটা মিস করব না, কিন্তু সরাসরি চলে আসলাম নাগরদোলার নিচে। এখান থেকে আমরা এন্ট্রান্স নেব, মানে উঠে যাব। সামনে থেকে টিকিট নিয়ে জাস্ট এখানে আসলেই হবে। সো এটা বেশ অর্গানাইজ, যেটা দেখলাম। আপনার খুব একটা হ্যাসেল নেই, একটার পর একটা আসতেছে। যদি কোনোটা খালি থাকে ওটা যাত্রী নেমে যাবে, দেন নতুন কেউ আসতে চাইলে সেটার মধ্যে উঠে যাবে। সো অলসো দে আর ফলোইং দ্য ব্যালেন্স, বিকজ ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ রাইডস। কারণ হচ্ছে ব্যালেন্সটা ঠিক মতো না হলে এটা হচ্ছে যে আপনার যে কোনো নাগরদোলার ভারসাম্যটা থাকে না। তো ওনারা একটু ব্যালেন্স করেই দিচ্ছে, অনেক ভালো লাগতেছে না? তো এখানে তো এই পাশটাতে হচ্ছে কি আপনার ছোট ছোট স্ট্যাচু আছে, মানে ক্রোকোডাইল বলেন, বক বলেন। আর এটা সবচেয়ে ভয়ঙ্কর মনে একটা রাইড হবে। যাই হোক, আজকে লোকজন কম, যে কারণে সম্ভবত এটা ওরা চালাবে না। চালাইলে আমি এটার ওভারভিউটাও দেখাইতে পারতাম। স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য এখন আর আমেরিকা যাওয়া দরকার নেই, আপনারা